আমি আমার বাবা মা প্রায় দিনই আলোচনা করতাম, কারণ এইখানেই বসে আমার বাবা এইখানটায় ঘুমাতো, পেছনে যে এটা যেখানে ঘুমাতো, ঘুমিয়ে আমাকে বলতো যে রিক দেখ এরকম দেশের কি অবস্থা, শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা, কি হবে দেশটা, এরকম চিন্তা ভাবনা আমার বাবার চিন্তা করতে পারে। ওই জন্যই আমি একটা ছোট্ট চেষ্টা করছিলাম যাতে রাজ্যে দেশের শিক্ষা ব্যবস্থা একটু উন্নতি হয়। আমি বিশাল বড় কেউ নয়, আর বিশাল আমার কানেকশন কিছু নেই, আর নেই, ঠিক আছে। আমি জাস্ট একটা নাগরিক, আমার চেষ্টা আমার মতো সবার জন্য চেষ্টা করে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক করা, ব্যাস, আর কিছু না। আর আমার বাবার জাস্টিসের যারা যারা খুন করেছে, যারা পিছনে আছে, তাদের উপযুক্ত শাস্তি। তুমি জাস্টিসের কথা বলো, আমার তো এখন আর নেই। परिवार का दिल बहुत बड़ा है। बंगाल सरकार में अगर थोड़ी सी भी शर्म बची है तो हमें उम्मीद है कि माफिक साहब के नाम पर, अब्दुल के पिताजी के नाम पर बंगाल सरकार एक सरकारी स्कूल बनाएगी। हम इन चारों मांगों के लिए सरकार को 10 दिन का समय दे रहे हैं। 10 दिन में अगर भाजपा के गुंडे गिरफ्तार नहीं हुए और हमारी बाकी मांगे नहीं मानी गई तो हम बांकुड़ा डिस्ट्रिक्ट के जिला दफ्तर का, जिला कार्यालय का घेराव करेंगे और तब तक पीछे नहीं हटेंगे जब तक सारी मांगे मान नहीं जाती। अब्दुल ने कॉम्पनसेशन लेने से मना किया है, लेकिन सीजेपी ने निर्णय लिया है कि हम अब्दुल और उसके परिवार के लिए फंड रेजिंग करेंगे और जितना भी फंड रेज होगा वो सारा का सारा पैसा सीधे अब्दुल के परिवार को दिया जाएगा। एक बार फिर से भाजपा के गुंडे, चाहे वो राजस्थान की बात हो चाहे बंगाल की बात हो, ये लोग अपनी गुंडागर्दी से बाज नहीं आने वाले। हम लोग शिक्षा की बात कर रहे हैं, ये लोग हिंसा और नफरत की राजनीति कर रहे हैं। लेकिन इनको हम ये बता देना चाहते हैं कि अब तुम्हारा ये गुंडागर्दी, ये हिंसा नहीं चलने वाली। अब इस देश में शिक्षा की बात होगी, इस देश में मुद्दे की बात होगी और हम किसी से डरने वाले नहीं। अब्दुल इसके बाद फिर से स्कूल ठीक करो कैंपेन को लीड करेगा और इस बार ना सिर्फ बांकुड़ा डिस्ट्रिक्ट बल्कि पूरे बंगाल में अब्दुल और उसकी टीम घूमेगी और स्कूल ठीक कराने के लिए सरकार से बात करेगी। আপনারা জানেন যে আব্দুল সবার আগে স্কুলে গিয়ে স্কুলের যিনি হেডমাস্টার কাশীনাথ দে, কাশীনাথ দে, তার কাছে গিয়ে বলেছিল যে আমরা দেশ জুড়ে সিজেপির ডাকে এরকম ভাবে আমাদের এলাকার স্কুলগুলোর কি অবস্থা, সরকারি স্কুলের কি অবস্থা, তাই নিয়ে আমরা একটা সিটিজেন্স ভিজিলেন্স, আমরা একটা নাগরিকদের পক্ষ থেকে তার একটা দেখতে চাই। আমরা খালি স্কুলটা দেখতে চাই কি অবস্থায় স্কুলটা চলছে। একজন হেড স্যারকে এইটুকু কথাও বলেছিল। পরের দিন যখন স্কুলটাকে দেখতে গেল তখন ওর জন্য বিজেপির গুন্ডারা ওখানে অপেক্ষা করছে। কারা এই একটা সাধারণ একটা সোশ্যাল ভিজিলেন্সের দাবি করে কারা এখানে বিজেপির গুন্ডাদেরকে ডেকে আনলো? এখানে কাশীনাথদের ভূমিকা কি সেটাকেও খতিয়ে দেখতে হবে। পুলিশের ভূমিকার কথা তো আশুতোষ বললেন, এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ, এই সিসিটিভি ফুটেজকেও বাজেয়াপ্ত করে যে কথাটা বলা হলো যে অনেকে যারা মেরেছিল ওরা যাদেরকে চেনে, আব্দুলের মা চিনতে পেরেছেন, আব্দুল চিনতে পেরেছে, এদের নাম বলে অভিযোগ করা হয়েছে, তারা বাদ দিয়েও যারা যারা এই ঘটনায় জড়িত তাদের ফুটেজ সিসিটিভিতে এখনো পাওয়া যেতে পারে। হাসপাতালের ইন্দাস হাসপাতালের ওই সিসিটিভি ফুটেজকে বাজেয়াপ্ত করে তাদেরকে চিহ্নিত করতে হবে। গোটা দেশ জোড়া ছাত্র আন্দোলন যন্তর মন্তরে সেইখানে গিয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। গ্রামে ফিরে আসে, গ্রামে ফিরে আসবার পরে নিজের গ্রামের প্রাথমিক স্কুলটা, সেই স্কুলটার সংস্কারের জন্য লড়াই করছিল, আন্দোলন করছিল। তাকে দেশদ্রোহী, তাকে পাকিস্তানি, তাকে বাংলাদেশি এই সমস্ত তকমা দিয়ে লিঞ্চিং এর শিকার হতে হলো। এটা লিঞ্চিং। বিজেপি পশ্চিমবাংলার কোনায় কোনায় এই লিঞ্চিং সংস্কৃতি, এই ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে। খুন করলো, ছেলেটার বাবাকে খুন করে দিল পিটিয়ে। ছেলেটা ক্ষতবিক্ষত, পরিবারের একাধিক সদস্য তারা আক্রান্ত, মা আক্রান্ত। তুমি সামনে এসো, মা আক্রান্ত। এটা স্পষ্ট বিজেপি গোটা পশ্চিমবাংলার মাটিতে এই খুন লিঞ্চিং এর রাজনীতি চালিয়ে যাচ্ছে, টার্গেট করে করে। আজকে এই পরিবারকে টার্গেট করে এই পরিবারের মধ্যে খুন করা হলো, এই পরিবারকে আক্রমণ করা হলো। ভেবেছে এই আক্রমণ করে রিকের মতন ছেলে
যারা লেখাপড়া নিয়ে চিন্তা ভাবনা করে, যারা লেখাপড়াকে বাঁচাতে চায়, তাদেরকে লড়াই থেকে সরিয়ে দেবে, এই হচ্ছে টার্গেট। জাস্টিস পেতেই হবে। জাস্টিস কেউ এমনি এমনি দেয় না, জাস্টিস ছিনিয়ে নিতে হয়। আর এই জাস্টিসটা এই কারণেই ছিনিয়ে নেওয়া দরকার, যাতে বার্তাটা দেওয়া যায় যে যেভাবে গুন্ডাদের মতন সরকার চলছে, ওরা গুন্ডা দমন ইত্যাদি এসব বলছে না, আর সরকারটাই গুন্ডাদের মতন চলছে। এরকম একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি এসছে? উল্টে আমি তো আজকে এসে জানতে পারলাম যে ও 27 তারিখ গ্রামে ফেরবার পরে এখানকার এমএলএ নিজে হুমকি দিয়েছে ওকে, এমএলএ নিজে হুমকি দিয়েছে। হ্যাঁ ভাই, আমি শুনেছি সব। খুবই দুঃখজনক ঘটনা। এরা তো সবাইকে মেরে দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে। জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে। আবার হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিও করেছি। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল, ফোনটা নিয়ে আমার ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও তুমি এক কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে হ্যাঁ আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ। আর কালকে অ্যাকচুয়ালি কালকে রাতের বেলাতে ওই কিছু ম্যাম অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি স্যার আছে উনি ফোন করেছিলেন, ওনার কাছে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের আইএমএম নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে, ওনার বলে আমি ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি ওনাকে তোমার ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার সব দেবে। হ্যাঁ তুমি তার হাতটা সরো তো মল্লিকদা। হ্যাঁ পুলিশে তোমার ঠকিয়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়। হ্যাঁ এইসবগুলো কিন্তু এফআইআর লিখতে হবে। তুমি একটা কাজ করো, সব কাগজপত্র তুলে, হ্যাঁ। সার্টিফাইড কপি তুলে, পোস্টমর্টম রিপোর্ট তুলে হ্যাঁ। তুমি আমার এখানে চলে এসো। আচ্ছা আচ্ছা। ওখানে কি আছে? সুখের মিত্র আছে। হ্যাঁ দিদি, আর রয়েছে। হ্যাঁ, তুমি একদম ওদের কাগজপত্র সব নিয়ে ওকে নিয়ে আমার কাছে কালকে বিকেলে চলে এসো। কাল বা পরশু। আমার মনে হয় এখনো পোস্টমার্টম দেয়নি। রিপোর্ট এফআইআর কপি হ্যাঁ সবকিছু এই 3-4 দিনের মধ্যে আমার কাছে চলে এসো। ঠিক আছে। আর দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি যে ফোন করেছেন, এটা বিশাল বড় ব্যাপার দিদি, অনেক অনেক ধন্যবাদ। নারী বাবু, নারী বাবু, এটুকু যে আমরা যে রাতারি গিয়ে থাকবে, তোমরা তো আমাদের পরিবার। ঠিক আছে। আপনি কিন্তু আপনি আপনার নিজের খেয়াল রাখবেন, হ্যাঁ দিদি। আমি খেয়াল রাখবো বাবু, কিন্তু তুমি বলবে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এবার ওনার সহানুভূতি তো আমার সাথে, যেহেতু দেখুন যারা সত্যের সাথে আছে তারাই আমার সাথে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে। যারা চাইছে যে আমাদের দেশে এডুকেশন সিস্টেম ঠিক হোক, আর ঠিক হোক, তারাই পাশে আছে। আই থিঙ্ক আমি জানি না কি হচ্ছে, আমারও একটু মেন্টাল প্রেশার আছে, আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারছি না কার কি মেন্টালিটি এটা করছে আর করছে। কিন্তু উনি যে ফোন করেছেন, যিনি যে আমাকে কিন্তু ফোন করেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। যদি উনি আমাদের রাজ্যের এক্স চিফ মিনিস্টার, সবাই জানে, ঠিক আছে, উনি যে খোঁজ খবর নিতে হয়, এটা একটা বিশাল বড় ব্যাপার। উনি আশ্বাস দিলেন, উনি সবসময় যেভাবে আগেও পাশে ছিলেন, সবার পাশে পাশে মানুষের পাশে ছিলেন, এখনো সবার পাশে আছে, এখন আমারও পাশে আছে বলছেন। এখন উনি কি করছেন না করছেন সেটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে। উনি ওনার তরফ থেকে চেষ্টা করছেন না করছে, কিন্তু আমাদের যে মেন জিনিসটা যেটার জন্য আমার বাবা মারা গেল, ঠিক করার ব্যাপার, ঠিক আছে। আই থিঙ্ক মনে হয় সেই বিষয়টা উনারও দেখা উচিত, উনিও দেখবেন হয়তো।